নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব উইল আর দানপত্র দলিলের মধ্যে পার্থক্য। আপনারা সবাই জানেন উইল কি, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। আর দানপত্র দলিলটা বা গিফট ডিড এ সম্পর্কেও আপনারা জানেন। তবে আজকে এই প্রতিবেদনে আমরা আলোকপাত করব মূল পার্থক্য কি কি। ভারতের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উইল এবং দানপত্র অর্থাৎ গিফট ডিডের মধ্যে মূল পার্থক্য হল কার্যকরের সময়, অর্থাৎ যখন এটা কার্যকর হচ্ছে তখন ও মালিকানা হস্তান্তর, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। উইল মৃত্যুর পর কার্যকর হয় এবং যে কোনো সময় বাতিল করা যায়। উইল আপনি একাধিক তৈরি করতে পারেন এবং সর্বশেষ যে উইলটি সেটা কিন্তু কার্যকর হবে। ধরুন আপনি প্রথম উইল তৈরি করলেন, প্রথমটা আপনার কোনো কারণে পছন্দ হলো না, এগুলো আপনি সব জীবিত অবস্থায় করতে পারবেন। তাহলে দ্বিতীয় উইল করলেন, তারপরে এইভাবে আপনি 5টা উইল করলেন ধরুন। তাহলে একেবারে যে 5 নম্বর উইল, একবার লাস্ট উইল, যেটা আপনি সর্বশেষ করলেন, তারপরে আপনার মৃত্যু হয়েছে, তাহলে সর্বশেষ উইলটি কার্যকর হবে আর আগেকার যে 4টি উইল সেটি বাতিল হবে। অন্যদিকে দানপত্র রেজিস্ট্রি করার সাথে সাথে অবিলম্বে মালিকানা বা অনারশিপ হস্তান্তর বা ট্রান্সফার হয়ে যায় এবং সাধারণত তা অপরিবর্তনযোগ্য। একবার যদি আপনি দানপত্র করেন এবং সেটা যদি রেজিস্ট্রেশনকৃত হয়, কারণ আপনারা জানেন সম্পত্তি এখন হস্তান্তরের ক্ষেত্রে রেজিস্ট্রেশন এবং স্ট্যাম্প ডিউটি দেওয়াটা বাধ্যতামূলক এবং সরকারের এটি প্রাপ্য। সুতরাং যখনই সম্পত্তি হস্তান্তর হবে তখনই আপনাকে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। তাহলে যে ক্ষেত্রে আপনি দিলেন সেক্ষেত্রে কিন্তু মালিকানাটা চেঞ্জ হয়ে গেল দানপত্র দলিলের ক্ষেত্রে। উইল সাধারণত স্ট্যাম্প ডিউটি মুক্ত, অর্থাৎ উইলে আপনি স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন ফিজ এটা আপনি নাও করতে পারেন উইলের ক্ষেত্রে। সেটা যদি আপনি দেখা গেল নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের ওপরে করলেন উইলটি, সেটাও কিন্তু চলবে। কিন্তু দানপত্রে রেজিস্ট্রেশন ফি ও স্ট্যাম্প ডিউটি লাগে, এটা আমরা আগেই বলেছি। তো দানপত্রে কত রেজিস্ট্রেশন ফিজ লাগে? সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে সম্পত্তিটা দান করা হচ্ছে সেই সম্পত্তির মার্কেট ভ্যালু বা সরকারি বাজার মূল্য জানতে ডব্লিউবি রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাকে জমির দাগ নম্বর, জমির যে মৌজা, সেগুলো দিয়ে আপনাকে সার্চ করে দেখতে হবে মার্কেট ভ্যালু কত। সেই মার্কেট ভ্যালুর উপরে স্ট্যাম্প ডিউটি, যেটা রেজিস্ট্রেশন ফিজ, সেটা হলো মার্কেট ভ্যালুর 1% আপনার লাগবে। আর স্ট্যাম্প ডিউটি যদি এটা নিজ আত্মীয়র মধ্যে হয়, বিশেষ করে দানপত্র দলিলটি, তাহলে মার্কেট ভ্যালু 0.5% আপনার স্ট্যাম্প ডিউটি লাগবে। আর যদি এটি আত্মীয়র বাইরে হয় তাহলে কিন্তু স্ট্যাম্প ডিউটি আরও বেশি লাগবে। উইল ও দানপত্র দলিলের প্রধান পার্থক্যসমূহ: কার্যকরের যে সময়, এটি কখন থেকে কার্যকর হয়, এটি হলো প্রধান পার্থক্য উইল এবং দানপত্রের মধ্যে। উইল শুধুমাত্র উইলকারীর মৃত্যুর পর কার্যকর হয়, এটি কিন্তু জীবিত অবস্থায় কখনোই কার্যকর হয় না। আর একাধিক উইল তৈরি করা যায়, সর্বশেষ উইলটি কার্যকর হয়। দানপত্র জীবিত অবস্থাতেই, অর্থাৎ রেজিস্ট্রির সাথে সাথে কার্যকর হয়ে যায়, অর্থাৎ মালিকানা বা অনারশিপ ট্রান্সফার হয়ে যায়। মালিকানা: উইল চলাকালীন সম্পত্তি মালিকের নিজেরই থাকে। তিনি যতই উইল করুক তা সম্পত্তিটা নিজের থেকে যায়, তিনি তা ভোগ দখল করতে পারেন উইল চলাকালীন।
দানপত্রে গ্রহীতা অবিলম্বে সম্পত্তির আইনত মালিক হয়ে যান, কারণ যখনই আপনার স্ট্যাম্প ডিউটি আর রেজিস্ট্রেশন ফিস দিলেন তখনই মালিকানাটা হস্তান্তর হয়ে গেছে। তাই জীবিত অবস্থাতেই দানপত্র এটা করা যায়, কোনো অসুবিধা নেই। বাতিল যোগ্যতা। উইল ইচ্ছা মতো যে কোনো সময় বাতিল বা পরিবর্তন করা যায়। আপনি সংশোধন করতে পারেন, বাতিল করতে পারেন, একাধিক উইল তৈরি করতে পারেন, এটা করা যায়। দানপত্র একবার রেজিস্ট্রি হয়ে গেলে এবং তা বৈধভাবে হয়ে গেলে তা সাধারণত আর বাতিল বা পরিবর্তন করা যায় না। তবে আপনি চ্যালেঞ্জ করতে পারেন আদালতে, সিভিল কোর্টে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, সেই অধিকার আপনার আছে। স্ট্যাম্প ডিউটি ও খরচ এর আগে আমি আলোচনা করলাম আপনাদের সঙ্গে। উইলের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি লাগে না। দানপত্রের ক্ষেত্রে রাজ্যভেদে স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফিজ দিতে হয়। রেজিস্ট্রেশন, উইল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, তবে করা ভালো। যদি রেজিস্ট্রেশনটা করেন তাহলে কিন্তু এটা ভালো, একটা কপি বা একটা রেকর্ড সরকারের কাছে থেকে যাবে, সেটা কিন্তু আরও ভালো বিষয়টি দাঁড়াবে। না করলেও কোনো অসুবিধা নেই, তবে সেক্ষেত্রে আপনাকে পরবর্তী সময় আদালতে প্রবেট নিতে হবে। দানপত্র বিশেষ করে স্থাবর সম্পত্তি হলে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, সেটা আপনারা জানেন 1907 সালের রেজিস্ট্রেশন আইন অনুসারে। আইনি চ্যালেঞ্জ, উইল মৃত্যুর পর আত্মীয় স্বজনদের দ্বারা চ্যালেঞ্জ করার ঝুঁকি থাকে। সে ঝুঁকি করতেই পারে, কেউ কাউরি বিশ্বাস হলো না যে উইলটা সঠিক কিনা বা উইলের যে সাক্ষী রয়েছে তারা সঠিক কিনা, তা আদালতে যখন উইলটার বিনিময়ে প্রবেট নিতে যাবে অর্থাৎ সম্পত্তিটা নিজের বলে দাবি করতে যাবে, তখন কিন্তু অন্য যারা ওয়ারিশ রয়েছে তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারে। আর মুসলিমদের ক্ষেত্রে আপনারা জানেন যে উত্তরাধিকারী যারা রয়েছে উইল বা যাই করুন না কেন 1/3 বেশি করতে পারবেন না সম্পত্তির। দানপত্র চ্যালেঞ্জ করা তুলনামূলকভাবে কঠিন। সহজ কথায়, জীবিত অবস্থায় সম্পত্তি হস্তান্তর করতে চাইলে দানপত্র ভালো, আর মৃত্যুর পর সম্পত্তির মালিকানা ঠিক করতে চাইলে উইল ব্যবহার করা হয়। এই উইলটা ব্যবহার করলে অনেক সময় কি হয়, আপনি যখন হয়তো পৃথিবীতে থাকবেন না, আপনার সন্তানদের এই সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে ঝোট ঝামেলা বিবাদ এগুলো লেগে থাকবে। আর যদি উইলটা করে যান, আপনি যদি নিজেই ভাগটা করে দিয়ে যান এবং সেখানে যদি সাক্ষী থেকে থাকে, তাহলে তারা পরবর্তী সময় আপনি যেভাবে ভাগ করেছেন সেইভাবে তারা আদালতে গিয়ে প্রবেটটা নিয়ে নেবে, তাহলে তাদের মধ্যে ঝোট ঝামেলা হবে না। আর যদি আপনি সেই সম্পত্তি ভাগ না করে দিয়ে থাকেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে তারা সেই সম্পত্তি নিয়ে ঝামেলা মারপিট সমস্ত কিছুই হতে পারে। তাই সমস্ত কাজ অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে করাও ভালো, বা নিজেও আপনি এই কাজগুলো করতে পারেন। যাই হোক, আজকের ভিডিওটি এটুকুই থাকলো। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আর পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।